হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব আইস অফ ওয়াকান্ডা সিরিজটি। তো হ্যাঁ, এই সিরিজটিও আমি অনেক আগে দেখেছিলাম, বাট দেখতে মানে সিরিজ রিভিউ করতে আমার দেরি হয়ে গেল। তো সরি চেয়ে নিচ্ছি সেই কারণে। তো এটিও মার্ভেলের একটি মিনি সিরিজ, যেটিরও 4টি এপিসোড রয়েছে এবং এই সিরিজটি তৈরি করেছেন টড হ্যারিস এবং ডেভেলপার হচ্ছে রায়ান কুগলার। রায়ান কুগলারকে আপনারা চিনবেন, যিনি হচ্ছেন ডাইরেক্টর ব্ল্যাক প্যান্থার এবং ব্ল্যাক প্যান্থার 2 দুটোরই। তো এই সিরিজটি কেমন হলো? সত্যি কথা বলতে এটি একটি ঠিকঠাক সিরিজ বলা যেতে পারে। আর হ্যাঁ, এটি একটি অ্যানিমেটেড সিরিজ। তো মার্ভেল হঠাৎ করে অ্যানিমেটেড সিরিজের উপর একটু জোর দিচ্ছে লাইভ অ্যাকশনের বদলে, যেটা বেশ ভালো কথা। মার্ভেল অ্যানিমেটেড সিরিজ তৈরি করছে। যেহেতু অ্যানিমেটেড জিনিসটা হিট বেশি হয়, লোকে বেশি দেখে, ভিউ বেশি পাওয়া যায় লাইভ অ্যাকশনের থেকে, এবং লাইভ অ্যাকশনের থেকে খাটনিটাও কম। আর খাটনি কম মানে কি, হয়তো তৈরি করতে যেটা একটা ঘরের মধ্যে তৈরি হয়ে যায়, আর লাইভ অ্যাকশন শ্যুট করতে গেলে বিভিন্ন লোকেশন নিতে হয়। তো যাই হোক, তো সিরিজটির মধ্যে 4টে এপিসোড এবং 4টে এপিসোডই প্রায় ওই 30 থেকে 35 মিনিটের মধ্যে। এবং সিরিজটিতে ওয়াকান্ডা থেকে হারিয়ে যাওয়া একটা জিনিস দেখানো হয়েছে এবং সেটা খুঁজে বেড়ানোই হচ্ছে কিছু যোদ্ধার কাজ, ওয়াকান্ডার যোদ্ধার কাজ। তো তারা কি করে এই জিনিসটাকে নিয়ে আসে সেটাই আমাদেরকে এই সিরিজে দেখানো হয়েছে, এবং কি কি বিপত্তি আসে তাদের সঙ্গে সেটাও দেখানো হয়েছে। এবং প্রতিটা যুগ দেখানো হয়েছে। কিছু কিছু যুগ হয়তো 90s গল্প, 60s গল্প, কিংবা 400 ইয়ারের গল্প, এইরকম বিভিন্ন 4টে পার্টে 4 ধরনের গল্প দেখানো হয়েছে, 4টে যোদ্ধার গল্প দেখানো হয়েছে এবং এক জায়গায় সেটা মিলিত হচ্ছে। তো এই ধরনের সিরিজটা বানানো হয়েছে, আপনাকে একবার এন্টারটেনমেন্ট দেবে। এবং এই সিরিজটিও হিন্দিতে অ্যাভেলেবেল নেই, আপনাকে দেখতে হবে ইংরেজিতে, সাবটাইটেল দিয়ে দেখে নেবেন। আর তাছাড়া এই সিরিজটা খুব আহামরি তেমন কিছু নয়, জাস্ট টাইম পাস বলা যেতে পারে। আপনারা একবার ওয়াচ করতে পারেন, মার্ভেল ফ্যান হলে তো অবশ্যই দেখবেন। এবং অ্যানিমেশনের কাজ যদি বলি, তো মার্ভেল জম্বিতে যে ধরনের কাজ ছিল, যেহেতু ওটা আর রেটের একটা ছিল, অ্যানিমেশন ছিল, তো তার কাজটা তো ভালো ছিল। বাট এটার কাজটা একটু ইউনিক। এর অ্যানিমেশনটা দেখলে আপনি ভাববেন একটু অন্য ধরনের। মানে আপনার হয়তো মনে হবে একটু অ্যানিমেশনও না, কিছুটা স্কেচ করা হচ্ছে, স্কেচ অ্যানিমেশন মনে হচ্ছে, অথবা কিছু কিছু সময় মনে হচ্ছে না ঠিকঠাকই লাগছে, একটু অন্য ধরনের অ্যানিমেশন, বাট ভালো। অ্যানিমেশন নিয়ে তো কথা হবে না, হলিউডে কোনোদিনই অ্যানিমেশন খারাপ হয়নি। কার্টুন বাদ দিয়ে, আমরা যেই কার্টুনগুলো দেখি সেগুলো বাদ দিয়ে মাঝে মধ্যে তারা কিছু ভুলভাল করে দেয়। যাই হোক, তো এই সিরিজটি আপনারা অবশ্যই দেখুন, মার্ভেল ফ্যানরা দেখুন। এবং এই সিজনেরও আশা করি পার্ট 2 বেরোতে পারে, কারণ এটাই তাদের টেকনিক থাকে যে কী করে পয়সা আমরা কামাবো। ডিজনি এই জিও হটস্টারে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা অবশ্যই গিয়ে দেখুন। এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।